जगद्धात्रीस्तवः श्रीशिव उवाच आधारभूते चाध्येये धृतिरूपे धुरन्धरे ध्रुवे ध्रुवपदे धीरे। তোর লীলায় ভরা এ সংসারে আমরা হাতের খেলনা গাড়ি, তোর ভাবেতেই রয়েছি ডুবে, তোতেই আমি ডুবে মরি। ভাসিয়ে দিয়ে কালের স্রোতে হাসিস মা তুই ক্ষেমঙ্করী, ক্ষমা যে তোর নিত্য সুধা, তাতেই আমি ডুবে মরি। ভুল দিয়ে মোর জীবন কাটে, চাষ করেছি জীবন মাঠে, সেই ফসলে পেট ভরে মা, বুঝিস মা তুই ক্ষেমঙ্করী। জাতের বড়াই এ তল্লাটে, ভড়ং করে সময় কাটে, দেখনদারি বড়ই বেশি, হয়ে তথা স্বেচ্ছাচারী। ভাসিয়ে দে মা তোর মায়াতে, একটুখানি শেষ বেলাতে, পাড়ের তরি জুটিয়ে দে মা, হব না আর মন্ত্রধারী, বুঝিস সবই ক্ষেমঙ্করী। হৈমন্তিকা শুভদে পর্ব 1। আজ থেকে আমরা দেবী জগদ্ধাত্রীর মহিমা ও দেবী জগদ্ধাত্রী পূজার কিছু কীর্তন করব। জয়দে জগদানন্দে জগদেকো প্রপূজিতে, জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। জগদ্ধাত্রী শব্দের আভিধানিক অর্থ জগৎ যোগ ধাত্রী, জগতের অর্থাৎ ত্রিভুবনের, ধাত্রী অর্থাৎ ধারণকর্ত্রী বা পালিকা। ব্যাপ্ত অর্থে দুর্গা, কালী সহ অন্যান্য দেবীগণ জগদ্ধাত্রী। তবে শাস্ত্র নির্দিষ্ট জগদ্ধাত্রী রূপের নামকরণের পশ্চাতে রয়েছে সূক্ষ্মতর ধর্মীয় দর্শন। স্বামী প্রমেয়ানন্দের মতে ধৃতিরূপিণী মহাশক্তি জগদ্ধাত্রী। সগুণ ব্রহ্মের সৃষ্টি, স্থিতি ও বিনাশরূপ 3 গুণের যুগপৎ প্রকাশ যেমন কালী রূপের বৈশিষ্ট্য, তার ধরণী ও পোষণী গুণের যুগপৎ প্রকাশও জগদ্ধাত্রী রূপের বৈশিষ্ট্য। ধা ধাতুর অর্থ ধারণ বা পোষণ। ভগবতী নিখিল বিশ্বকে বক্ষে ধারণ করে পরিপালন করেন বলে মুনিগণ কর্তৃক তিনি ত্রৈলোক্য জননী নামে অভিহিত। নিয়ত পরিবর্তনশীল এই জগতের পেছনে রয়েছে তার রক্ষণ ও পোষণের জন্য অচিন্তনীয় মহাশক্তির এক অদ্ভুত খেলা। সতত পরিবর্তনশীল জগৎ সেই মহাশক্তির দ্বারা বিধৃত, যিনি নিত্যা, শাশ্বতী ও অপরিবর্তনীয়া। দেবী জগদ্ধাত্রী সেই ধৃতিরূপিণী মহাশক্তি। কেন উপনিষদ। কেন উপনিষদে দেবী ভাগবত পুরাণ ও অন্যান্য পুরাণ মতে উল্লিখিত একটি উপাখ্যান অনুসারে একবার দেবাসুর সংগ্রামে দেবগণ অসুরদের পরাস্ত করলেন, কিন্তু তারা বিস্মৃত হলেন যে নিজ শক্তিতে নয়, বরং ব্রহ্মের বলে বলীয়ান হয়েই তাদেরই বিজয়। ফলত তারা হয়ে উঠলেন অহংকার প্রমত্ত। তখন দেবী পার্বতী এক কুমারী বালিকার বেশ ধারণ করে তাদের সম্মুখে উপস্থিত হলেন। তিনি একটি তৃণখণ্ড দেবতাদের সম্মুখে পরীক্ষার নিমিত্ত রাখলেন। অগ্নি ও বায়ু তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই তৃণখণ্ডটিকে দগ্ধ করতেও পারলেন না, উড়িয়ে দিতেও পারলেন না। তখন দেবগণ ইন্দ্রকে বালিকার পরিচয় জানবার নিমিত্ত প্রেরণ করলেন। ইন্দ্র কিন্তু
অহংকার প্রমত্ত হয়ে বালিকার কাছে আসেননি, এসেছিলেন জিজ্ঞাসু হয়ে। তাই ব্রহ্মরূপী দেবী পার্বতী তার সম্মুখ হতে তিরোহিত হলেন এবং তার সম্মুখের আকাশে দিব্য শ্রীমূর্তিতে আবির্ভূতা হলেন হৈমবতী উমা পার্বতী রূপে। উমা ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করে ইন্দ্রের জ্ঞান পিপাসা নিবৃত্ত করলেন। কাত্যায়নী তন্ত্র। উপনিষদে উমার রূপ বর্ণনা নেই, কেবলমাত্র তাকে হৈমবতী পার্বতী অর্থাৎ স্বর্ণালঙ্কার ভূষিতা বলা হয়েছে। তবে এই হৈমবতী উমাই যে দেবী জগদ্ধাত্রী সে প্রত্যয় জন্মে কাত্যায়নী তন্ত্রের ৭৬ পটলে বা অধ্যায়ে উল্লিখিত একটি কাহিনী থেকে। এই কাহিনী অনুসারেও একদা ইন্দ্র, অগ্নি, বায়ু ও চন্দ্র এই ৪ দেবতা অহংকার প্রমত্ত হয়ে নিজেদের ঈশ্বর মনে করতে শুরু করলেন। তারা বিস্মৃত হলেন যে দেবতা হলেও তাদের স্বতন্ত্র কোনো শক্তি নেই, মহাশক্তি পার্বতীর শক্তিতেই তারা বলীয়ান। দেবগণের এই ভ্রান্তি অপনয়নের জন্য দেবী জগদ্ধাত্রী পার্বতী কোটি সূর্যের তেজ ও কোটি চন্দ্রের প্রভাযুক্ত এক দিব্যমূর্তিতে তাদের সম্মুখে উপস্থিত হলেন। এর পরের কাহিনী কেন উপনিষদে বর্ণিত তৃণখণ্ডের কাহিনীরই অনুরূপ। দেবী প্রত্যেকের সম্মুখে একটি করে তৃণখণ্ড রাখলেন, কিন্তু ৪ দেবতার কেউই তাকে স্থানচ্যুত বা ভস্মীভূত করতে অসমর্থ হলেন। দেবগণ নিজেদের ভুল উপলব্ধি করলেন। তখন দেবী তার তেজ রাশি স্তিমিত করে এই অনিন্দ মূর্তি ধারণ করলেন। এই মূর্তি ত্রিনয়না, চতুর্ভুজা, রক্তাম্বরা, শালঙ্কারা, নাগযজ্ঞ উপবিত ধারিণী, দেব ও ঋষিগণ কর্তৃক অভিবন্দিতা এক মঙ্গলময়ী মহাদেবীর মূর্তি। সমগ্র জগৎকে পরিব্যাপ্ত করে দেবী দেবগণকে এই মূর্তি দেখালেন। দেবগণও তার স্তবে প্রবুদ্ধ হলেন। শাস্ত্রে মা জগদ্ধাত্রী দুর্গার যে রূপ বর্ণনা করা আছে তা শ্রী জগদ্ধাত্রীর ধ্যান মন্ত্রে মেলে। এই রূপ ব্যতীত অন্য কোনো কিছুই শাস্ত্রসম্মত জগদ্ধাত্রী প্রতিমা নয়, কেবলমাত্র পুতুল। জগদ্ধাত্রী দুর্গা তন্ত্রের দেবী। আমরা একটু দেখে নিই জগদ্ধাত্রী দুর্গার তন্ত্রসম্মত রূপটি ঠিক কেমন। মহাদেবী জগদ্ধাত্রী সিংহের স্কন্ধে আরূঢ়া, নানা অলঙ্কারে ভূষিতা ও নাগরূপ যজ্ঞ উপবিত বা পৈতাধারিণী। দেবীর বাম হস্তদয় শঙ্খ ও তীর ধনুক, দক্ষিণ হস্তদয় চক্র ও পঞ্চবাণ। রক্তবস্ত্র পরিহিতা সেই ভবসুন্দরী প্রভাত সূর্যের ন্যায় রক্তবর্ণা। নারদাদি মুনিগণ তার নিত্য সেবা করে থাকেন। তার ত্রিবলী বলয় সমন্বিত নাভিমণ্ডল মৃণাল বিশিষ্ট পদ্মের ন্যায়। দেবীর মুখমণ্ডলে হালকা হাসি, কাঞ্চনের আভা তার গাত্রদেশেও। তিনি নবযৌবন সম্পন্না। তিনি সাধকের প্রতি করুণা বর্ষণ করেন। সেই শিবপত্নী রত্নদীপরূপ উচ্চ বেদিকায় স্থিত সিংহাসনে প্রস্ফুটিত পদ্মের উপর বসে থাকেন। এমন রূপধারিণী শ্রী জগদ্ধাত্রীর ধ্যান করি।